আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে। সাথে সাথে আমি আপনাদেরকে আরেকটি আবেদন আহ্বান অনুরোধ জানাতে চাই, আপনারা এই মিটিং পরে নামাজ পড়ে আমাদের সিন্নিতে অংশগ্রহণ করবেন। যে সিন্নিটাও আপনার জন্য, এই অনুষ্ঠান যেরকম আপনাদের জন্য, সেই সিন্নি আপনাদের জন্য। সুতরাং আপনারা কেউ যাবেন না, এখানে অংশগ্রহণ করবেন। গত ডিসেম্বর মাসে আমরা একটা মিটিং করেছিলাম শামসি মেডিকেল কলেজ মেডিকেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য। সেখানে আমাদের খাওয়া দাওয়া হয় নাই। আজকে অনুষ্ঠানে আহ্বানকারী কথা দিয়েছিলেন, আমি মে মাসে আসবো, সবাইকে নিয়ে বসে খাবো। আমি অনুরোধ করবো, আমি অনুরোধ করবো, আপনারা কেউ যাবেন না, সিন্নিতে অংশগ্রহণ করে যাবেন। শুধু কম খান আর বেশ খান, আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে যাবো এখান থেকে। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকে অনুষ্ঠানের সর্বশেষ বক্তা, বাদেশ্বর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান, অত্যন্ত পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, সবার প্রিয় এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব শামীম আহমদ সাহেব। জনাব শামীম আহমদ সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম গৌস আহমদের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিশেষ অতিথি আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব আব্দুস সামাদ স্যার, উপস্থিত আছেন মরহুম গৌস আহমদের উত্তরসূরি জনাব ফজলুল হক ভাই, উপস্থিত আছেন আমার বিভিন্ন এলাকা থেকে আগত সুদীজন শিক্ষানুরাগী এবং আমার এই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ সময় আলোচনা শুনলাম। আজকের আলোচনা মরহুম গৌস আহমদের জীবনী সম্বন্ধে। মরহুম গৌস আহমদ ওনার বর্ণাঢ্য জীবনের একটি গৌরবের ইতিহাস হল বাদেশ্বর। উনি জন্ম থেকে শেষ পর্যন্ত ওনার যে জীবনী সম্বন্ধে আলোচনা, আজকের যে অনুষ্ঠান শুরু হয়েছে, আমার মনে হয় শেষ কোথায় হবে জানি না। অনেকে এই কেন বক্তব্য দিতে পেরেছেন না, আমরা সময় স্বল্পতার কারণে দুঃখিত। মরহুম গৌস আহমদ এমন এক ব্যক্তি ছিলেন, উনার জীবনের গুরুত্বপূর্ণ সময়টা উনি যে সময়টা যৌবন থেকে শেষ পর্যন্ত উনি মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। উনার মাধ্যমে আমরা 1940 সালে, এই কথাটা কিন্তু সত্য নয়, 1940 সালে কিন্তু আমাদের জন্ম নয়। আমাদের স্যার উপস্থিত আছেন, আমাদের সভাপতি সাহেব উপস্থিত আছেন। আমার মনে হয় অনেক বছর আগে উনি আমাদের বাদেশ্বরকে একটি প্রতিষ্ঠান দিয়েছেন, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়। ওনার মাধ্যমে আমাদের এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে, ওনার সহযোগিতা, ওনার প্রচেষ্টা। আজকে কলেজ নিয়ে অনেক আলোচনা। আমরা সকলে জানি আমাদের বাদেশ্বর যে স্কুলটি, মহিলা স্কুলটি, আমাদের গার্লস স্কুলটি অথবা কলেজ, এই কলেজের থেকে লেখাপড়া করে আমাদের মায়েরা, বোনেরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এবং যাদের পরিচয় দিয়ে আমরা এখন গর্ববোধ করি। সর্বশেষ আমি সংক্ষিপ্ত একটাই কথা সকলকে বলবো, সকল গর্বের মূল একজন কে, সেই গৌস আহমদ, আমাদের বিশিষ্ট শিক্ষানুরাগী বাদেশ্বরের কৃতি সন্তান মরহুম গৌস আহমদ, যাকে স্মরণে আমরা বারবার প্রত্যেক বছর বিভিন্ন অনুষ্ঠানে আমরা যোগ দিয়ে থাকি। আমি যখন আমাদের এই প্রতিষ্ঠানের গৌস আহমদ সাহেবের স্মরণে কোন অনুষ্ঠান হয়, আমি দাওয়াত পেলেই আমি, যদি গাড়ি না থাকে, পায়ে হেঁটে আমি এখানে অংশগ্রহণ করি। এই অংশগ্রহণটা শুধু আমার মনের আবেগ থেকে, কারণ আমরা জানি
যদি মরহুম গৌস আহমদ সাহেব এই প্রতিষ্ঠানটি না করতেন, এই কলেজটিতে যদি সহযোগিতা না করতেন, আজকে আমাদের মায়েরা অনেক পিছিয়ে পড়তেন। আমি উনার আত্মার মাগফিরাত কামনা করি, উনার পরিবারের যে যেখানে আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করি। এইখানে আমাদের কলেজ নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমি শুনেছি। অতীতে আমি অনেক ঘটনা আমার স্মৃতির মধ্যে আছে। আপনারা যে মনের যে কথাবার্তা যে প্রকাশ করেছেন, যদি একটি মিটিং এর মাধ্যমে, কিন্তু এই মিটিং এর মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। তাই আমরা সকলে মিলে ঐক্য হয়ে যদি আমাদের যতটুকু সম্ভব সহযোগিতা করে, ইনশাআল্লাহ আমরা বাদেশ্বর মহিলা কলেজকে মরহুম গৌস আহমদ বাদেশ্বর মহিলা কলেজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাব। আমরা আসলে বাদেশ্বরবাসী কোন স্বার্থের জন্য আসি নাই, আমাদের শুধু একটাই স্বার্থ, যারা এই বাদেশ্বরের জন্য নিবেদিত ছিলেন, যারা বাদেশ্বরের জন্য কোনো কিছু করে গিয়েছিলেন, তাদের স্মৃতি ধরে রাখতে আমাদের ভূমিকা। এইখানে যারা আমার শিক্ষার্থী উপস্থিত আছেন, আমাদের মেয়েরা, আমি জানি এরাই একদিন আমাদের ভবিষ্যৎ। এইখান থেকে তারা উচ্চ শিক্ষা নিয়ে অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক প্রশাসনিক কর্মকর্তা হবে। আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, শিক্ষণীয় বক্তব্য রেখেছেন, সেই হিসাবে আমার যে প্রধান শিক্ষক আছেন উনিও উনাকে একটি কথাই বলেছেন যে আপনি প্রথমে বইয়ের পাতায় লিখতে হবে আমাদের এই স্কুলের প্রতিষ্ঠাতাকে জনাব গৌস আহমেদ। উনাকে একটি দায়িত্ব দিয়েছেন যে আপনি রেগুলার অন্তত পক্ষে একটি মাস আপনি এইখানে রেগুলার চেক করে যাবেন প্রত্যেকটা ক্লাসে। আসলে আমি অত্যন্ত খুশি হয়েছি, কারণ আমরা যার দ্বারা উপকৃত হয়েছি, যার দ্বারা এই সমাজ উপকৃত হয়েছে, আমরা এই মানুষকে সর্বক্ষণ স্মরণ রাখা উচিত। আমি সময় দীর্ঘায়িত করব না। এখানে অনেক সময় থেকে অনেক বক্তব্য হয়েছে, আমাদের অনেক কিছু বোঝার ছিল, আমরা বুঝেছি, অনেক কিছু শেখার ছিল, আমরা শিখেছি। আগামীতে ইনশাআল্লাহ আমরা বাদেশ্বরবাসী নিয়ে বাদেশ্বরের স্বার্থে, বাদেশ্বরের উন্নয়নের স্বার্থে, বাদেশ্বরের শিক্ষার স্বার্থে আমি চেয়ারম্যান হিসাবে প্রতিজ্ঞা দিচ্ছি, আপনাদেরকে নিয়ে আমি এক ভাগ্যে কাজ করে যাব। আমি বিশেষ করে সবার জন্য দোয়া করি, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।